الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ الرحمن علم القرآن শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান মানে বানিয়েছেন মানুষ। আমরা তো জানি আমরা দুনিয়াতে আসছি বড় হচ্ছে পরে কোরআন শিখছি। আল্লাহ তাআলা বলতেছে আগে মানুষ বানিয়েছেন, আগে কোরআন শিখেছেন পরে মানুষ বানিয়েছেন। এটা অর্থ হচ্ছে এই যে কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ কখনোই হতে পারবে না। আমার ছেলেকে আমি বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বানিয়েছি, তাকে কোরআনের শিক্ষা দেই নাই। তো কোরআন ছাড়া ধর্ম ছাড়া শিক্ষা তার পোশাক আশাক সুন্দর করবে, তার চেহারা সুন্দর করবে, ভিতরে মনুষ্যত্বটা সুন্দর করবে না। যে কারণে দেখা যায় সামান্য কিছু টাকার জন্য সন্তান হাতে বাপ মারা যায়, মা মারা যাচ্ছে। হ্যাঁ, সাপোজ আমি একটা উদাহরণ মাসালান বলি, আজাদ ভাইয়ের কথা। ওনার 3টা মেয়ে, একটা ছেলে, সন্তান সঞ্চিত থাকা অবস্থাও ওনার আজকে এই হালত। যদি তার ছেলে যে কোরআন পড়তো, কোরআনে এই আয়াতটা বুঝতো, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। তোমার মা যেমনই হোক, তোমার বাপ যেমনই হোক, তাদের সাথে উফ শব্দটা করবে। আল্লাহ, আমার মা আমার বাবা তো আমাদের জুলুম করছে, ওরা জালেম, অন্যায় করছে, অন্যায় করুক। সে তোমার আব্বা মা কত অন্যায় করছে, তার বিচার করার জন্য আমি রব আছি। তুমি তোমার বাপ মায়ের খেদমত করে তুমি তোমার নিয়ামতটা নিয়ে যাও। যে তার বাপ মায়ের খেদমত করবে, বাপ মাকে খুশি করবে, সে দুনিয়াতে কোনোদিন অভাবে পড়বে না, বড় ধরনের বিপদে পড়বে না, কোনোদিনও না। কোরআন শরীফে আরো বিভিন্ন জায়গা আছে। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন, সূরা আহকাবের মধ্যে বলেছেন, আপনার সাথে ভালো ব্যবহার করো। যদি এসে কোরআন পড়তো বা কোরআন ওলাদের কাছে যাইতো, আল্লাহর ভয়টা তার ভিতরে ঢুকতো। এই কথাগুলো তার ভিতরে ঢুকলে সে আর কখনো কি অন্যায় করতে পারে না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা তার পক্ষে সম্ভব না। এই জন্য বলা হচ্ছে যে কোরআন ভালো মানুষ হতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশক মারাফত পাইতে হলে কোরআনের বিকল্প আর কিছু নাই। কোরআন নিজে পড়ো অথবা শোনো। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তো বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি।